মানুষের আয়ু সম্পর্কে কথা লেখা রয়েছে। গীতসংহিতা 90 সংখ্যা 10 পদ, যাকব 4 অধ্যায় 13 থেকে 15 পদ এবং ইয়োব 7 অধ্যায় 1 পদ। মানুষের জীবন একটি যাত্রার মতো কথায় লেখা রয়েছে। আদিপুস্তক 47 অধ্যায় 9 পদ। মানুষের জীবন একটা স্বপ্নের মতো কথায় লেখা রয়েছে। গীতসংহিতা 73 সংখ্যা 20 পদ। মানুষের জীবন একটা ছায়ার মতো কথা লেখা রয়েছে। উপদেশক 6 অধ্যায় 12 পদ। গীতসংহিতা 144 সংখ্যা 4 পদ। মানুষের জীবন একটা বাষ্পের মতো কথা লেখা রয়েছে। যাকব 4 অধ্যায় 14 পদ। মানুষের জীবন একটা জলের মতো কথা লেখা রয়েছে। দ্বিতীয় শমূয়েল 14 অধ্যায় 4 পদ। অব্রাহামের ভাষা কি ছিল? উত্তর, উজি। তিনি উজ দেশ থেকে ছিলেন, সেই জন্য উজি ভাষা অব্রাহাম ব্যবহার করতেন। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে একটা বন্দর ছিল, যে বন্দর দিয়ে ওরা যাওয়া আসা করত। এই বন্দরটি কে নির্মাণ করেছিলেন? উত্তর, সলোমন। হাগার কোন দেশের মহিলা ছিলেন? উত্তর, আরব দেশীয় মহিলা ছিলেন। নোহের জলপ্লাবনের পরেও যে 5টি প্রাণী বেঁচে আছে তাদের নামগুলো কি কি? 1 নম্বর শিলাকান্ত মাছ, 2 নম্বর আরশোলা, 3 নম্বর ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেমন পিঁপড়ে হতে পারে, 4 নম্বর মেটে ইঁদুর, 5 নম্বর গঙ্গা ফড়িং জাতীয় কিছু পতঙ্গ। আজকে এই কটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।